যেই সমস্ত বিষয়ের মাধ্যমে শয়তান মানুষকে ঘায়েল করতে চায় তার অন্যতম তিনটি বিষয় হচ্ছে অত্যাধিক খাওয়া, অত্যাধিক ঘুমানো, অত্যাধিক কথা বলা। এই তিনটা শয়তান আমাদের উপর চাপিয়ে দিতে চায় যে সারাদিন এর ওর নামে যা ইচ্ছা তাই বলো, সারাদিন যা ভালো লাগে সব খাও, বিড়ি, সিগারেট, মদ, জুয়া, জর্দা, গুল, তামাক সব, আর যত বেশি পরিমাণ পারো একদম রাত থেকে শুরু করে ফজর থেকে শুরু করে 10টা 11টা 12টা পর্যন্ত ঘুমাও। এই তিনটা শয়তানি স্বভাব। তাহলে পেট পূর্ণ করে যখন মানুষ খায় তখন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে মানুষের রক্ত সঞ্চালনের এই রাস্তা প্রশস্ত হয় এবং প্রশস্ত হওয়ার কারণে ওর মধ্যে দিয়ে শয়তান আরও বেশি ঢুকতে পারে। শয়তান কিন্তু আমাদের শরীরে ঢোকে, ইয়াজরি মাজরাদ দাম, রক্ত সঞ্চালনের রাস্তাগুলোর মধ্যে দিয়ে শয়তান প্রবেশ করে। তাহলে যখন পেট পূর্ণ করে খাবে, প্রচুর পরিমাণে ঘুমাবে, তখন এগুলোতে শয়তানের প্রবেশাধিকার বাড়ে। তাহলে এই জন্য শয়তানের ঢোকা কমিয়ে আনার জন্য মানুষের জন্মগত স্বভাব, নাফসানি চাহিদা, পৃথিবীতে যদি শয়তান নাই, আজকে কল্পনা করেন ইবলিস এবং ইবলিসের বাহিনী নাই, তারপরেও মানুষের সবচেয়ে বড় শত্রু তার নিজের নাফস। কেন? এই নাফস এই পৃথিবীতে তৈরি হয়েছে, এই পৃথিবীর আলো, বাতাস, মাটি, পানি দিয়ে তৈরি হয়েছে। রূহ এসেছে আসমান থেকে, ওর সাথে দুনিয়ার সম্পর্ক নাই। কিন্তু যেই নাফস দুনিয়াতে তৈরি হয়েছে ও তো দুনিয়ার খাওয়া, দুনিয়ার বিনোদন ভালোবাসবেই। এইটা নাফসের জন্মগত চাওয়া যে সে খাওয়াকে ভালোবাসবে, এটা নাফসের জন্মগত চাওয়া যে সে নারীকে ভালোবাসবে, এটা নাফসের জন্মগত চাওয়া যে সে টাকাকে ভালোবাসবে। নাই পৃথিবীতে শয়তান, তখন এই নাফস নিজেই আপনাকে পথভ্রষ্ট করার জন্য যথেষ্ট। এই জন্য কিছু কিছু দোয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে নাফস থেকেও পরিত্রাণ চেয়েছেন, শয়তান থেকেও পরিত্রাণ চেয়েছেন। প্রত্যেক বক্তা যখন বক্তব্য শুরু করে তখন দেখবেন, আজকের বক্তব্য আমি শুরুতে বলেছি, নাহমাদুহু ওয়া নাস্তাঈনু ওয়া নাস্তাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। আল্লাহর কাছে পরিত্রাণ চাচ্ছি আমার নাফসের অকল্যাণ থেকে। তো নাফস যদি ভয়ঙ্করই না হবে তো নাফসের অকল্যাণ থেকে কেমনে পরিত্রাণ চাই? শয়তান ছাড়া নাফস ইটসেলফ ভয়ঙ্কর, শয়তান ছাড়া। এবার নাফসের নিজের নাফসানি চাওয়া, তার সাথে শয়তান যুক্ত হয়েছে, শয়তানের ওয়াসওয়াসা, এই দুটো যখন যুক্ত হয় তখন এটা আরও ভয়ঙ্কর। তাহলে এই দুটোকে লাগাম দেওয়ার জন্য একটা বড় মাধ্যম হচ্ছে সিয়াম। নাফস নিজে চায় খেতে, খাওয়া ভালোবাসে, সেখানে আমি খাওয়া বন্ধ করে দিয়েছি। নাফস নিজে চায় যে সে ঘুমাবে, সেখানে আমি রাত জাগতেছি। নাফস চায় যে সে মানুষের বিরুদ্ধে গীবত, তহমত, অপবাদ, যত মানুষকে ছোট করতে পারে তত মজা পায়, সেখানে আমি জিহ্বার সিয়াম পালন করা শুরু করেছি। তাহলে চোখের সিয়াম, কানের সিয়াম, জিহ্বার সিয়াম, পেটের সিয়াম, লজ্জাস্থানের সিয়াম, এগুলো একসাথে শয়তান এবং আমার নাফস, এই দুটোর বিরুদ্ধেই যুদ্ধ। এই জন্য মানুষকে ভালো করতে, পরহেজগার করতে, মুত্তাকি করতে সিয়ামের কোনো বিকল্প নাই। শাবান মাসে সিয়াম পালন, রমাজানে সিয়াম পালন, বৃহস্পতিবার সোমবারে সিয়াম পালন, মাসের 3 দিন সিয়াম পালন অব্যাহত রাখতেই হবে। পারলে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একদিন পর একদিন। আমরা সেভাবে পারি না, তবে ওস্তাদ শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং আমার মা ধারাবাহিক অব্যাহত সবসময় নফল সিয়াম পালন করে। বৃহস্পতিবার সোমবার, মাসের 3 দিন, শাবান মাসের শুরু থেকে সব সময়। এটা কখনো বৃহস্পতিবার সোমবারের সিয়ামও কখনো মিস দেন না, মাসের 3 দিনের সিয়ামও কখনো মিস দেন না, শাবান মাসের শুরু থেকে তো দেনই না। তো আমরা ওইভাবে পারি না, কিন্তু দেখে অনুপ্রাণিত হই যে না, চেষ্টা করতে হবে, পারতে হবে, করতে হবে। তো আপনাদেরকেও উৎসাহিত করছি যে আপনি যদি শাবান মাসে সিয়াম না রাখেন তাহলে আপনার ব্রেন আনপ্রিপেয়ার্ড অবস্থায় রমজানে ঢুকবে,
অপ্রস্তুত অবস্থায় রমজানে ঢুকবে। আর আপনি যদি শাবানে সিয়াম রাখেন, তাহলে সাইকোলজিক্যালি, মেন্টালি আপনার ব্রেনকে আপনি আগে থেকে সিগন্যাল দিচ্ছেন, ব্রেনকে সিগন্যাল দিচ্ছেন। দেখেন, ব্রেন একটা ভিন্ন স্বাধীন সত্তা, ওকে আপনি যেভাবে ইউজ করবেন ও সেভাবে অভ্যস্ত হয়ে যাবে। তো ব্রেনকে আপনি আগে থেকে সিগন্যাল দিচ্ছেন যে আমি শাবানে সিয়াম রাখছি কেন, সামনে রমজান আসতেছে। তখন ব্রেন নিজেই প্রস্তুত হবে, মেন্টালি প্রিপেয়ার্ড হবে যে না, রমজানকে মূল্যায়ন করতে হবে, রমজানে ইবাদত করতে হবে। এই মূল্যায়ন, এই প্রস্তুতিটার দরকার আছে।